হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবকান্ত স্টাডি জোন। দেবকান্ত স্টাডি জোনে তোমাদের সবাইকে স্বাগত স্বাগত স্বাগত। আমরা আজকে যেটা স্টার্ট করছি সেটা ম্যাকআউটের বিটেক ফার্স্ট ইয়ারের BSM 101, মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1A। এর প্লেলিস্ট তোমরা অনেক খুঁজেছো, ইউটিউবে অনেক সার্চ করেছো, কিন্তু এটা এই যে প্লেলিস্ট তোমরা তৈরি হবে, যেটা দেখতে পাবে, সেটা একদম ধামাকা হবে। এর মধ্যে অনেক কিছু থাকবে, আর সব ফ্রি ফ্রি অ্যান্ড ফ্রি। আর সব এর মধ্যে নোটস পাচ্ছ তোমরা, আরও অনেক কিছু পাচ্ছ যেগুলো পরে আরও রিভিল হবে। সারপ্রাইজ থাকাটা দরকার, যাতে তোমাদেরও ইন্টারেস্ট এতে থাকে এটার মধ্যে। আর আজকে আমরা যেটা পড়তে চলেছি, বা আজকে পড়তে নয়, আজকে আমরা রোড ম্যাপ দেখব। কারণ কোনো একটা জিনিস স্টার্ট করার আগে সেটা কি জিনিস, আর তার মধ্যে কি কি আছে, কিভাবে পড়লে একটা সঠিক গাইডেন্স পাবে তোমরা, একটা থ্রু আউট দি সেমিস্টার তোমাদের একটা একদম স্মুথ জার্নি যাবে সেমিস্টারের এন্ড পর্যন্ত। একটা ভালো এক্সাম হবে, একটা ভালো সিজিপি আসবে, যাতে তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকেই কনফিডেন্স একটা গেইন করতে পারো, যাতে তোমাদের আরও পরের সেমিস্টারগুলো সেগুলো হেল্প করবে। কারণ কনফিডেন্স হচ্ছে সবথেকে বড় জিনিস, সেটা থাকলে তুমি যে কিছু একটা জয় করতে পারো, তুমি যা চাইবে। তাহলে আজকে আমরা এটার ব্যাপারে তোমাদের কিছু সিলেবাস ডিসকাশন হবে, রোড ম্যাপ তোমাদের আমরা জানাবো। কারণ যুদ্ধের কি ব্যাপার পরিস্থিতি সেটা একটু অবগত হওয়া দরকার, তোমাদের জানা দরকার। তারপর তো আমরা যুদ্ধ জয় করতে পারবো, নাহলে কী করে যুদ্ধ জয় করতে পারবো। তাই যুদ্ধের আগে তোমাদের এর রাস্তাটা তোমাদের দেখানো উচিত, যে কোন রাস্তায় গেলে তোমরা যুদ্ধের একদম শেষ পর্যন্ত তোমরা টিকে থাকতে পারবে, একদম ভালো করে লড়াই করতে পারবে। সো উইদাউট ইনভেস্টিং ইন টাইম আমরা আজকে স্টার্ট করতে চলেছি এই ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1-এর সাবজেক্টটা, যেটা তোমাদের সিএসসি আইটি থেকে যদি তোমরা হয়ে থাকো, সে যে স্পেশালাইজেশনই হোক না কেন, সিএসসি আইটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এই দুটো ব্রাঞ্চ থেকে তোমরা যদি হয়ে থাকো, তাহলে তোমাদের ভিডিওটা তোমাদের জন্য, এটাই তোমাদের সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1, ম্যাথামেটিক্স সাবজেক্ট এটা। আর সব কিছু শুরু করার আগে তোমাদের যেমন রেজিস্ট্রেশন হবে এরপরে, কাউন্সিলিং হওয়ার পরে। তো রেজিস্ট্রেশন হওয়ার পরেই তোমাদের আরও বাকি যেগুলো রয়েছে কাজগুলো, সেগুলো আস্তে আস্তে স্টার্ট হবে। আর তোমাদের ক্লাসে স্টার্ট হওয়ার সেরকম এখানে কিছু দেওয়া নেই, কিন্তু অল অড সেমিস্টার লেখা আছে, তোমরা হচ্ছে অড সেমিস্টার, কারণ তোমরা ফার্স্ট সেমিস্টার। সো 1, 2 এরকম এখানে অড সেমিস্টার, ইভেন্ট সেমিস্টার বা এন্ড সেমিস্টার বলা হয় সমস্ত ইভেন্ট সেমিস্টারকেও। তো এখানে অড সেমিস্টার যেটা রয়েছে, অড সেমিস্টার দেখো স্টার্ট হচ্ছে 30/7, মানে এই 30শে জুলাই থেকে, দেখতে পাচ্ছ। কিন্তু তোমাদের এরপরেও লেখা রয়েছে যে এনরোলমেন্ট অফ স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার ডান হলে তারপরে তোমাদের স্টার্ট হবে। এটা কি বলতে চেয়েছে ওটা জানা যাচ্ছে না এখন। তোমাদের কলেজ থেকে নিশ্চয়ই কিছু কনফার্মেশন চলে আসবে, তোমাদের ওইটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আর কী কী হবে সেটা তোমাদের একই থাকবে, সবারই সেমই হবে। এবছর থেকে একটু নিয়ম চেঞ্জ হয়েছে, সবার কী কীভাবে তোমাদের একটা ওয়ার্ক ফ্লো চলবে, হোল একাডেমিকের, সেটা একটা একাডেমিক ক্যালেন্ডার, এটা ম্যাকআউট প্রত্যেক ইয়ারের প্রথমে এটা রিলিজ করে। সো একাডেমিক ক্যালেন্ডারটা তোমাদের কী কী এখানে থাকবে সেগুলো সব সেম থাকবে, ডেট হয়তো চেঞ্জ হতে পারে কিছু, টেন্টেটিভ ডেট, এগুলো সবই এধার ওধার হতেই থাকে এগুলো, ঠিক আছে। তা তোমরা যখন 11-12-এ তো তোমার সেমিস্টার হয়ে গেছে, কিন্তু তোমরা যখন টেনে যখন ছিলে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে তোমাদের এক্সাম হতো স্কুলের মধ্যে, যেখানে স্কুলই ডিসাইড করতো, মানে স্যারদের হাতে নাম্বারটা থাকতো অনেক সময়। তো এখানেও এরকম কিছু কিছু এরকম টেস্ট হয়, যার মধ্যে 30 মার্ক থাকে, ঠিক আছে, কলেজের হাতে। আর একটাও আছে, সেটা আমি বলছি। ওইখানে 70 মার্কসে তোমাদের রিটার্ন হবে, যেটা তোমাদের পুরোপুরি একদম ইউনিভার্সিটি কন্ট্যাক্ট করবে, ইউনিভার্সিটি কোয়েশ্চেন পেপার হবে। কিন্তু হ্যাঁ, ওখানে যেরকম তুমি ডিফারেন্ট স্কুলে পরীক্ষা দিতে যেতে বা সেন্টার হতো, এখানে সেটা হবে না, তুমি নিজের কলেজেই পরীক্ষাটা দেবে, ঠিক আছে। আর 70 নম্বর হয়ে গেল এখান থেকে, আর বাকি থাকে 30, 30-এর জন্য এগুলো, ঠিক
ঠিক আছে, সাবমিশন অফ CA1 তোমাদের সব আস্তে আস্তে জানতে পেরে যাবে জিনিসগুলো। ক্লাস টেস্ট একটা 1 হবে, এটা এই 7/9 থেকে 12/9। দেখবে, লক্ষ্য করবে যে ডেট যেগুলো রয়েছে না, তার আগে আগেই অনেক সময় তোমাদের কলেজ থেকে এক্সাম করানো হয়ে যায়। কারণ এগুলো হচ্ছে তোমাদের একটা সাবমিশন, মানে স্টার্টিং ডেট সাবমিশনের, মানে স্যারদের এন্ড থেকে যেগুলো সাবমিট করা হবে, তো এরকম ব্যাপার। তো অনেক সময় তোমাদের যেটা ডেট থাকে ক্লাস টেস্ট 1 বা ক্লাস টেস্ট 2, তারপরে এইগুলোর তোমাদের অনেক সময় দেখবে টিচাররা আগে থেকেই নিতে স্টার্ট করে। ঠিক আছে, সো ক্লাস টেস্ট 1-এর একটা এটা ডেট ধরে রাখো, এর আশেপাশেই হবে। আর PCA1 মানে তোমরা যেগুলো প্র্যাকটিক্যাল দিতে 11-12-এ, সেটা এখানে প্র্যাকটিক্যাল বলা হচ্ছে, PCA1 বলা হচ্ছে। আর এখানে মানে তোমাদের একটা সিরিজ অফ প্র্যাকটিক্যাল দেওয়া হবে। ঠিক আছে, ম্যাকআউটের রুল অনুযায়ী যেটা হয় সেটা ডিভাইড করা হবে। মানে যদি একটা সাবজেক্টে ধরো ফিজিক্স আছে, ফিজিক্সে ধরো 6টা প্র্যাকটিক্যাল আছে, ধরো ম্যাকআউট দিয়েছে, তো আমাদের 3টে করে টিচার ডিভাইড করে নেবে। 3টে PCA1 হবে, আর 3টে হয়তো PCA2 হবে, দিয়ে এটা একটা মার্কস আছে, এটা 40 মার্কসের হবে। তোমাদের প্র্যাকটিক্যাল যেটা কলেজ মানে ইউনিভার্সিটি কন্ডাক্ট করে, যেটা ইউনিভার্সিটি এক্সটার্নাল আছে বাইরে থেকে, তোমাদের স্কুলেও হয়েছে যেগুলো হয়তো 60 মার্কস হয় যেটা। আর তোমাদের বাকি থাকলো কত, 40। আর 40 হচ্ছে এই PCA1 আর PCA2-তে। ঠিক আছে, PCA1 আর PCA2-তে এইগুলোতে গিয়ে এত লাভ নেই। আর CA2 এটাও একটা এক্সাম হবে তোমাদের। ঠিক আছে, এগুলো শর্ট, এগুলো তোমাদের মেন এক্সাম দেবো না, 70 মার্কস না, এগুলো হচ্ছে 30 মার্কসের জন্য। আর এই সিএ দেখছো, ECA অনলাইন MCQ টেস্ট, এটা তোমাদের ল্যাপটপ বা কলেজের সিস্টেমে তোমাদের টেস্ট দিতে হবে। এটা হচ্ছে MCQ টেস্ট একটা। আর তারপরে হচ্ছে তোমাদের MCQ টেস্ট হয়ে গেল। তারপরে তোমাদের আর একটা থাকবে, তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য একটা মার্কস থাকে, অ্যাটেন্ডেন্সের মার্কস পাবে। আর তোমাদের তার উপরে এলিজিবিলিটি হবে 75% মার্কস বলছি, সরি, অ্যাটেন্ডেন্স 75% অ্যাটেন্ডেন্স তোমাদের থাকতে হবে, তবেই তুমি সেমিস্টারে বসতে হবে। এবং নানা রকম রুল আছে, কলেজ গেলে তোমরা বুঝতে পেরে যাবে। এগুলো সবই অনলাইনে বলা যাবে না, আর কলেজটা ওই জন্যই, কলেজ যেতে হবে তোমাদের ওই জন্য। আর প্রি এক্সামিনেশন অ্যাক্টিভিটিস এগুলো নানা রকম আছে। আর থিওরি এক্সামিনেশন তোমাদের স্টার্ট হচ্ছে 4/12 থেকে 19/12 অবধি, এটা থিওরি হবে। আর প্র্যাকটিক্যাল যেটা বললাম, এই ভাইবা টাইবা এগুলো যে ভাইবা হবে, প্র্যাকটিক্যাল আছে সেগুলো, মানে 60 মার্কসের যেটা বললাম ওটা তখন হবে। 40 মার্কস তো PCA1 PCA2-তে হয়ে যাচ্ছে, সো 60 মার্কস তখন হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ব্যাপার সব, এই ওই রকমই আছে। আর অনেক রকম আছে যেগুলো কলেজ গেলে তোমরা আরও জানতে পারবে স্যারদের কাছ থেকে। আর বাকি তোমরা রয়েছি, কোনো কনফিউশন হলে। সো এরপরে আমরা এবার সিলেবাস দেখব। ঠিক আছে, সিলেবাস দেখব, চলো সিলেবাস দেখা যাক। তোমাদের এটা BSM 101, মানে এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট কোড। ঠিক আছে, তোমাদের এটা হচ্ছে BSM 10 হচ্ছে তোমাদের সাবজেক্ট কোড, এগুলো একটা করে কোড এগুলো। ঠিক আছে, এটা ম্যাথামেটিক্স 1-এ তোমাদের কোর্সটার নাম। ঠিক আছে, CSEIT বলে দাও, CSEIT হলো তবেই দেখো, কারণ তারা এটা দেখলে ভালো লাগবে, কারণ এটাই তাদেরই রোডম্যাপ, তারা কীভাবে চলবে সারা বছর, মানে সারা সেমিস্টার ধরে, যাতে তোমাদের শেষ পর্যন্ত তোমরা টিকে থাকতে পারো। কারণ একটা সঠিক রোডম্যাপ থাকা জরুরি, যে আমরা কার পর কী পড়বো, নাহলে তোমরা ডিস্ট্রাক্টেড হবে। ইউটিউবে বহুত ভিডিও আছে, বহুত আছে, তোমরা নানা রকম সার্চ করতে করতেই নিশ্চয়ই এখানে পৌঁছেছো। সেই জন্যই দেখতে থাকো কী কী হয় এরপরে। সো আমাদের এখানে দেখবো 5টা মডিউল আছে, তোমরা যেরকম চ্যাপ্টার দেখেছো ওই চ্যাপ্টার টাইপই। ঠিক আছে, 1 2 3 4 5 দেখো 5টা মডিউল রয়েছে। মডিউলে প্রথমেই আছে ক্যালকুলাস ইন্টিগ্রেশন। আমাদের সিকোয়েন্স একটু আলাদা হতে পারে, কারণ আমরা মডিউল ওয়াইজ একটা মডিউলের পর একটা মডিউলই করবো, কিন্তু আমাদের 1 2 3 4 5 যে সিকোয়েন্সটা রয়েছে এটা চেঞ্জ হতে পারে এখান থেকে এখানে। তো প্রথমে আছে ক্যালকুলাস ইন্টিগ্রেশন, চলো দেখা যাক। ক্যালকুলাস ইন্টিগ্রেশন আছে, তোমরা যেগুলো করে এসেছো ইন্টিগ্রেশনে, দেখো প্রি রিকুইজিট তোমরা প্রথমে দেখে নিতে পারো। তাও প্রত্যেক চ্যাপ্টারের প্রথমেই আমি অল্প করে এখানে বলে দেবো ফর্মুলা যেগুলো লাগতে পারে অল্প স্বল্প, সেগুলো আমি একটু বলে দেবো। কিন্তু তোমরা যদি আরও ভালো গিফট বানাতে চাও
ঠিক আছে, কারণ আনকমন কোয়েশ্চেন চলে এলে এগুলো কিন্তু টাচ হতে পারে। সো তোমরা ইনডেফিনাইট ইন্টিগ্রাল ফর্মুলা এগুলো একটু দেখে নিতে পারো আগে থেকে। এর মধ্যে তোমাদের এই প্রথমে দেখো ক্যালকুলাস ইন্টিগ্রেশন যেটা আছে, এটা ওই যে হাইফাই যেগুলো যেই লেভেলের করে এসেছো ইন্টিগ্রেশন ওইগুলোর মতো অত হাইফাই লেভেলের নয়, ওরকম ফর্মুলা তুমি পেয়ে যাবে, অল্প স্বল্পই আছে এখানে, অত ভয় কার কিছু নেই। ইন্টিগ্রেশন শুনি, নাম শুনি যে আমাদের, ঠিক আছে, প্রথম আর বললাম না প্রথম ভালোবাসা যেরকম আর কি ঠকায় সেরকম যেন আবার না ঠকিয়ে দেয়, না ঠকাবে না। এখানকার ইন্টিগ্রেশন কিন্তু খুবই সহজ, সেরকম অতটা কঠিন নয়, ঠিক আছে, পড়লেই পেরে যাবে সেরকম। হার্ডলি আমি কি বলছি যে তোমরা ফার্স্ট ইয়ারে উঠেছো, তাই ফার্স্ট ইয়ারে উঠেই জানো তোমরা একদম একবারই পড়লাম না সেরকম করো না। স্কুলের যেটা ভাবধারা তোমাদের ছিল সেটা বজায় রেখো। আর এটা 2 মাসই, কিন্তু এই সিলেবাস কমপ্লিট করা যায়, ঠিক আছে। তোমরা সেমিস্টার থেকেই এসেছো, তোমরা যেহেতু সেমিস্টার এক্সামিনেশনে দিয়ে অভ্যস্ত, এখানেও সেমিস্টারই দেখতে হবে। তো এখানেও এই 2 মাসের মধ্যেই তুমি যে কোনো সিলেবাসই কমপ্লিট করতে পারো। ম্যাথটাও আমি সেটাই করার চেষ্টা করব। সেখানে প্রথমেই দেখবে তুমি ইমপ্রপার ইন্টিগ্রালস যেটা করে এসেছো, সেটারই একটা ছোটো একটা ভার্সন আছে, ওই সেমই, ঠিক আছে। ফর্মুলা বেশিরভাগই এখানে ওই ডিফারেন্ট কিছু দেখতে পাবে না, ওই কিছু শর্ট অফ এক্সাম্পল দেখতে পাবে, তার মধ্যে থেকেই আসে, ঠিক আছে। তার মধ্যে বিটা গামা ফাংশন দেখতে পাবে, আর তাদের প্রপার্টিস আছে, এটা ওইজি, ঠিক আছে। প্রপার্টিসের মতো তোমরা যেরকম ডেফিনাইটে করতে নানা রকম প্রপার্টিস ছিল, সেরকমই এখানেও তোমরা প্রপার্টিস দেখতে পাবে। প্রপার্টিস দিয়েই তোমাদের ম্যাথ অর্ধেক সলভ হয়ে যায়, ঠিক আছে। ডেফিনাইট ইন্টিগ্রাল দেখতে পাবে এর মধ্যে করেছে, ঠিক আছে। ইমপ্রপার ইন্টিগ্রালস তোমরা নতুন দেখবে এখানে, ঠিক আছে। তোমরা লিমিট একটা লিমিটের মধ্যে রাখতে, ঠিক আছে, মানে ইন্টিগ্রেশন যখন দিতে আপার লিমিট তোমাদের আর লোয়ার লিমিট তোমাদের এর নাম্বার থাকতো, কিন্তু এখানে অন্যরকম ডিফারেন্ট জিনিস দেখতে হবে, ঠিক আছে। তো ইমপ্রপার ইন্টিগ্রালসটা এখানে তোমাদের একটা চরম লাগবে দেখে যে এটা কী করে হয়। সো এটাও আমি দেখাবো, খুবই মজা হবে গোটা কোর্স জুড়ে। তোমরা যদি লাস্ট একদম প্রথম থেকে একদম শেষ অবধি জুড়ে থাকবে, তোমাদের মজা কিন্তু লাগবে, কিন্তু মাঝপথে ছেড়ে দিলে তোমাদের টাফই লাগবে, সহজ কোনো মতেই লাগবে না, ঠিক আছে। ভয় দেখাচ্ছি না, এটাই বাস্তব, এটাই তোমরা মনে রেখো। সেমিস্টারে যদি তুমি একবার এই মেন ফ্লো থেকে সরে যাও, তাহলে কিন্তু কাম ব্যাক করা একটু টাফ হবে। লাস্টের দিকে ভালো করে পড়তে হবে একদম, আর প্রথম থেকে যদি পড়ো তাহলে তো একদম ইজি বেরোবে, ঠিক আছে। ডেফিনাইট ইন্টিগ্রাল পেয়ে যাবে যেগুলো করেছো তোমরা, লিমিট থাকে যেগুলো। আর তারপরে কি দেখবে, অ্যাপ্লিকেশন অফ ডেফিনাইট ইন্টিগ্রাল দেখবে এখানে। সারফেস এরিয়া, হয়তো আমরা এরিয়া আন্ডার কার্ভ এরকম করেছিল না, নানা রকম, তো এরকমই কিছু কিছু এর অ্যাপ্লিকেশন দেখতে হবে। ওখানে যেরকম এই অ্যাপ্লিকেশন দেখতে পেয়েছিলে এওডিএস হবে, তো এখানেও দেখতে হবে, ঠিক আছে। ইনভ্যালুড ইনভ্যালুড দেখতে পাবে এখানে, এটাও একটা ওরকমই অ্যাপ্লিকেশন টাইপেরই, সবই শিখে যাবে এখানে। নামগুলো বড় বড় থেকে আবার ভয় খেয়ে যাবে না, সেরকম কিছু নেই। তো এটার আমি যদি টেন্টেটিভ ডেট একটা বলে থাকি, মানে কতদিনে এটা শেষ করতে পারো তুমি, কতদিনে তুমি শেষ করতে পারো, এটা হার্ডলি তোমার কত লাগবে। এটা তোমার এই ইমপ্রপার ইন্টিগ্রালে আমি কত দিন দিচ্ছি, ইমপ্রপার ইন্টিগ্রালে আমি দিচ্ছি তোমার 3 দিন। নতুন জিনিস একটু শুনতে একটু হার্ড, একটু 3-4 দিন লাগবে, 3 থেকে 4 দিন, 3 থেকে 4 দিন। আর বিটা গামাতে আমি দিচ্ছি তোমার, বিটা গামাতে দেখা গেলো ওই 3 থেকে 4 দিন। যেহেতু নতুন টপিক একটু টাইম দেওয়া ভালো, এত তাড়াহুড়ো করে লাভ নেই। ডেফিনাইটে দেখো 2 দিন দেওয়া যেতে পারে, 2 দিন দাও, কারণ অনেক দিন পড়েছো ভুলে গেছো। অ্যাপ্লিকেশান এগুলোতেও তুমি 4 দিন দাও, ঠিক আছে। আর ইনভ্যালুয়েটে ওই সেট অফ এক্সাম্পল আছে যেগুলোর থেকেই বারবার রিপিট হয় হয়, তো তুমি 2 দিন দিয়ে দিলে এটাতে এগুলো তোমার শেষ হয়ে যায়নি। তুমি ভেবো না যে তোমার হয়তো আমি পড়ে চলে গেলাম, তুমিও পড়ে নিলে, তোমার শেষ হয়ে গেলো, এরপর আর কোনো রিভাইজ নেই, আনন্দ সেটা করো না। রিভাইজ কিন্তু করতে থাকবে, প্রত্যেক যখন চ্যাপ্টার শেষ হবে, আমি একটা চ্যাপ্টার ক্লোজ করব, সেই চ্যাপ্টারটা কিন্তু ফর্মুলা রিভাইজ করতে থেকো। বা কোনো দিন একটা এক্সাম্পল তুলে নিলে বা কিছু একটা, সেগুলোতে করতেই থাকতে পারো, কোনো প্রবলেম নেই, সেটা তোমারই সুবিধা হবে। নাহলে তো তুমি পাচ্ছেই, তুমি যদি পড়তে থাকো তাহলে তো তুমি লাস্টে টাইম পাচ্ছে মানে রিভাইজ করার,
আর যদি প্র্যাকটিস করার জন্য এনাফ টাইম চাও তাহলে তো এই চ্যাপ্টার শেষ হবে, আবার যে চ্যাপ্টারটা শেষ হলো সেটাও রিভাইজ করলাম, নতুন চ্যাপ্টারটাও দেখতে থাকলাম। এরকম করলে এনাফ টাইম পাবে তুমি প্র্যাকটিস করার জন্য, রিভাইজ করার জন্য লাস্টে টাইম পাবে যদি প্রথম থেকে পড়তে থাকো। আর তারপরে যে অ্যাপ্লিকেশান এই পার্টটা আমি তোমার 3 দিন দিলাম, ঠিক আছে, 3 দিন দিয়ে দিলাম। তো এরকমই তুমি বলতে পারো, এটা এরকম টাইম যদি ধরো তাহলে ওই কত লাগবে 15 ডেজ বা তুমি 10 ডেজেও শেষ করতে পারো। আমি একটা হার্ডলি 17 ডেজ ধরে রাখলাম, ঠিক আছে, 17 ডেজ ধরে ধরে রাখলাম এটার মধ্যে, ঠিক আছে। 17 ডেজই ঠিক আছে, কোনো চাপ নেই এতে, বেশি হয়নি, ঠিকই আছে। কারণ কারণ বেশি টাইম দিচ্ছি, কারণ আরও অনেক আছে যেগুলো তোমার এতটাও টাইম লাগবে না, ওই জন্য এটাকে বেশি টাইম দিলাম। নেক্সট কি, নেক্সট হচ্ছে ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন, যেটা তুমি আবার পড়ে এসেছো, ওই জন্য দেখো ওটা টাইম দিলাম। ওখানে কিছু কিছু আনকমন তোমরা পড়োইনি, তা টাইম তাও ভালো। রোলস থিওরাম আছে, ল্যাগ্রাঞ্জ ল্যাগ্রাঞ্জ পড়েছো, কচি কিছু কিছু জন জয়েন্টের যদি সিলেবাস ফলো করে থাকো তাহলে সেখানে পড়েছো। টেলর সিরিজ পড়েছো তোমরা, কিন্তু এখানে একটু ডিফারেন্ট দেখবে। আর এল হসপিটাল তো সবাই করেছে, লপিটাল এল হসপিটাল যাই বলে। ইনডিটারমিনেন্ট ফর্মও করেছো, ম্যাক্সিমাম মিনিমা তো কমন, এগুলো তো সবাই ইজি লাগে, ঠিক আছে, মানে ইজি না লাগলেও আমি ইজি লাগিয়ে দেবো, কোনো প্রবলেম নাই। রোলস থিওরামটা তোমরা করে এসেছো, তোমরা, ঠিক আছে, রোলস থিওরামটাও করে এসেছো। ল্যাগ্রাঞ্জ কচি মিন ভ্যালু থিওরাম, এটা একটু ওই প্রপার্টিস টাইপেরই দেখতে পাবে, এই সেম ধাঁচে ম্যাথ ফেলে দেবো, কমপ্লিট, কোনো প্রবলেমই নেই এতে, ঠিক আছে। কিন্তু তার আগে তোমরা এই প্রিরিকুইজিটটা একটু ফলো করো, আমি তো করাবোই, কিন্তু তার আগে থেকে যদি করে রাখো তোমাদেরই একটু সুবিধা হবে। লিমিটস, ডিফারেন্সিয়েশন, ফর্মুলা, অ্যাপ্লিকেশান, এগুলো তোমরা দেখতে হবে। আর ল্যাগ্রাঞ্জ কচি মিন ভ্যালু থিওরাম আর টেলর্স ম্যাগলোরিয়ান থিওরাম, ঠিক আছে। রোলে আমি যদি দিই একদিনই কমপ্লিট হবে। আর প্রথম তোমাদের একটু অনেক দিন গ্যাপ দিয়ে আসছে তো, স্যাচুরেশন হতে পারে, একটু ডিস্ট্র্যাকশন হতে পারে, তো 1-2 দিন ঠিক আছে, তার বেশি টাইম দিও না, তাহলে অন্যগুলো আর হবে না। এটাতে তুমি 3 দিন দিতে পারো, একটু অন্যরকম লাগবে। এটাও 3 দিন, এটা একদিনে তুমি করে দিতে পারো, একদিনে মানে এক্সাম্পল করে নিলে হয়ে যাবে এটা, ঠিক আছে। এটাও একদিন কি এই দুটো তুমি 2 দিনে করে ফেলতে পারো যদি চাও, ঠিক আছে। আমি দিয়ে রাখলাম, ঠিক আছে। তাহলে 1 2 3 6 9, এটা ওই 10 ডেজ দিয়ে রাখলাম আমি, 10 ডেজের আগেও হয়ে যেতে পারে, এটা কোনো চাপ নেই এতে, ঠিক আছে। বললাম না, কোনো ইজি চ্যাপ্টারও আছে, তোমরা যেগুলো একদম পড়ে এসেছো সেগুলোই আছে কিছু কিছু। এটা তোমার 10 ডেজ, ঠিক আছে, এটা 10 ডেজ হয়ে যাবে, তুমি 10 ডেজের মধ্যে হয়ে যাবে এটা, ঠিক আছে। নেক্সট চলো, মডিউল 3 কোনটা ছিল, ম্যাট্রিক্স বললাম আছে, ইজি চ্যাপ্টারও আছে, এগুলো থেকে অনেক স্কোরিং চ্যাপ্টার যেগুলো, ঠিক আছে। ফান্ডামেন্টালস অফ ম্যাট্রিক্স দেখতে হবে, ম্যাট্রিক্সের ডিফারেন্ট টাইপ দেখতে পাবে, ঠিক আছে। অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, এগুলো দেখতে পাবে, যেগুলো ছিল, ঠিক আছে। এবার নিউ টপিক হবে ফোরে দেখো একটা র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, এটা তোমরা পড়াশোনা। অর্ডার অফ ম্যাট্রিক্সটার সঙ্গে গুলি ফেলো না, অর্ডার অফ ম্যাট্রিক্স আলাদা আর র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স আলাদা। সো র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এটাও একটা ডিফারেন্ট টপিক, সো এটার জন্য একটু টাইম দিতে হবে, এটা 2 দিন দিয়ে রাখো। আর এটা থেকে কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামেও কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। আর কনসিস্টেন্সি আর ইনকনসিস্টেন্সি অফ লিনিয়ার সিস্টেম ইকুয়েশন রয়েছে, ওর পরেই টপিক দিয়ে দাও, ওই 1-2 দিনের মধ্যেই হয়ে যাবে, 1.5 দিন দিতে পারো, 1 দিন দিলাম, ঠিক আছে। সলিউশন অফ লিনিয়ার সিস্টেম ইকুয়েশন ইউজিং র্যাঙ্ক, এটাও একটা ডিফারেন্ট টপিক, এটার জন্য টাইম দেওয়া উচিত, ঠিক আছে। এটা 2 দিন দিয়ে রাখো। আর এটা সলিউশন অফ সিস্টেম ইকুয়েশন ইউজিং গস এলিমিনেশন মেথড, ঠিক আছে, ম্যাট্রিক্স ইনভার্সন মেথড পাবে, এগুলো এটার জন্য তুমি 2 দিন দিয়ে রাখো। অনেক কটা টপিক আছে তো এর মধ্যে, ঠিক আছে। আর ডিটারমিনেন্টে দেখো, বললাম ডিটারমিনেন্ট পেয়ে যাবে, এখানে ম্যাট্রিক্সের প্রথমে ফান্ডামেন্টালগুলো পেয়ে যাবে, তারপরে নিউ টপিক স্টার্ট হবে, আবার ডিটারমিনেন্ট পেয়ে গেলে একটা নন টপিক, তারপরে লাপ্লাস মেথড পেয়ে গেলে 4x4 ডিটারমিনেন্ট বার করবে তোমরা,
3 তো করেছে মানে ঠিক আছে। 4 ডিটারমিনেন্ট বার করবে, একটা নিউ রুল, ঠিক আছে, একদম ফট করে বেরিয়ে যাবে। তারপরে ক্রামার্স রুল তো করেছি তোমরা, আর ইনভার্স হবে ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট এগুলো পড়বে। গস এলিমিনেশন এই নিচের মেথডটা একটু অন্যরকম, ঠিক আছে, এটাও নিউ পড়বে। ঠিক আছে, এই গোটা হয়ে গেল। তাহলে এটা প্রথমে এই যে 3 পর্যন্ত আছে এটা একদিনই শেষ করা যায়, এমন কিছুই না, ঠিক আছে, এটা একদিনে শেষ করার চেষ্টা করবো। যে যদি নতুনগুলো আরো ভালো করে শিখতে চাও, যেগুলো পুরনো পড়েছো না সেগুলো তোমাকে আরো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। ডিটারমিনেন্ট তো এর সঙ্গেই তুমি অ্যাড করে দিতে পারো, এই ম্যাট্রিক্সের ফান্ডামেন্টাল যখন পড়বে, আর নাহলে পরে করতে পারো। এটাও একদিন কেন, তার আগেই হয়ে যাবে। আর লাপ্লাস এগোটা মিলিয়ে মানে 9 থেকে 12 পর্যন্ত এগোটা তুমি তুমি 5 দিন দিলে, ঠিক আছে। এরপরে প্র্যাকটিস আছে তো 6 দিন লেগেই যাবে। তো এটা তো হয়ে গেল, এটা একদিন। আর তার মানে 3, 4, 5, 7, 8, আর এদিকে মানে 14-15 দিন ধরতে পারো তুমি। এটাও এই 15 ডেজ, 15 ডেজ দাও, কোনো নো প্রবলেম। এই যে অনেক নিউ টপিক দেখতে পাবে, আবার প্রথমে আর টপিকও আছে ওই জন্য, ঠিক আছে। সো এটা হয়ে গেল। এরপরে একটা নিউ টপিক, আমার ভেক্টর পড়েছি, ভেক্টর অনেক পড়েছে, একদম চরম লাগতো তোমাদের। আর কারো কঠিনও লাগতো, তো তোমরা ফিজিক্সও পড়ছো, ভেক্টর পড়বে। আর এটা হচ্ছে আলাদা জিনিস, ভেক্টর স্পেস, এটা একটা তোমাদের একটা ডিফারেন্ট জিনিস, যখন হবে তখন বলবো। সব ভেক্টর স্পেস আছে এখানে, সাবস্পেস এগুলো আছে, লিনিয়ার স্প্যান, লিনিয়ার ডিপেন্ডেন্ট, ঠিক আছে, বেসিস, ডাইমেনশন, রেঞ্জ আছে, এই র্যাঙ্ক আছে, ঠিক আছে, নানা রকম আছে এখানে। এখন থেকে এত বললে তোমরা কিন্তু সব কনফিউজ হয়ে যাবে, এত বলে লাভ নেই। আমি একটা টেন্টেটিভ একটা ডেট বলে রাখছি, যে কবে আমি শেষ করতে পারবো, আমাকেও শেষ করতে হবে, আর তোমরাও কবে তার মধ্যে আমার সঙ্গে সঙ্গে শেষ করে ফেলবে, ঠিক আছে, সেটা আমি বলার চেষ্টা করছি। লিনিয়ার ট্রান্সফরমেশন আছে, ম্যাপিং আছে, ঠিক আছে, সেই ম্যাপিং যেটা পড়ে এসেছিলো ফাংশনে, ওই একটু কনসেপ্ট একটু দেখে রেখো, আমি বলে দেবো তার যখন স্টার্ট হবে তখন। কারণ এই লিনিয়ার ম্যাপিংয়ে তোমার একটু ওই ফাংশনের একটু কনসেপ্ট লাগবে, ঠিক আছে, রেঞ্জ কার্নাল পাবে, এটাও একটা নতুন টপিক, সবই এখানে নতুন টপিক পাবে। কিন্তু ম্যাট্রিক্সের সঙ্গে এটা তুমি একটু মানে পেয়ে যাবে, ম্যাট্রিক্সের সঙ্গে তোমাকে একটু সামঞ্জস্য, মানে ম্যাট্রিক্সের পরপরই আমার যেটা যদি ওয়ার্ক ফ্লো বলতে পারো, তাহলে আমি কিন্তু এটা ম্যাট্রিক্সের পরই স্টার্ট করবো, ঠিক আছে। ম্যাট্রিক্সের পরই এটা আমি স্টার্ট করে দেবো ভেক্টর স্পেসটা, কারণ এটা ম্যাট্রিক্সের সঙ্গে করালেই তোমাদেরও সুবিধা হবে, নাহলে আবার ভুলে যাবে ম্যাট্রিক্সটা পিছন থেকে, তখন আবার প্রবলেম হবে আবার পড়াতে, ঠিক আছে। এবার এটা যদি তুমি বলো, তাহলে এটাকে টাইম দিতে হবে অনেকটা। কতটা টাইম দেবে বলে দিই, এটা 1, 2 এরকম করে হবে না, এই 1 থেকে 11 পর্যন্ত যদি বলতে যাও তুমি, ওকে না, 20 ডেজ কি 1 মান্থ তো দিলে ভালো হয়, ঠিক আছে, 20 ডেজ দিয়ে দিলাম। কেউ যদি তাড়াতাড়ি করতে চায়, অনেকজন তাড়াতাড়ি করে, আবার অনেকজন স্লো লার্নার হবে। সো 20 ডেজ বলতে পারো যারা ফাস্ট লার্নার, নাহলে 30 ডেজ ফর স্লো লার্নার, কোনো প্রবলেম নেই। স্লো শিখলে এগুলো কোনো প্রবলেম হবে না, কারণ এগুলো আবার তোমাদের কিন্তু লাগে অনেক জায়গায়, হ্যাঁ, এআই, যাদের এআইএমএল আছে তাদের লাগবে, ঠিক আছে। সো ভেক্টর স্পেস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, নতুন টপিক পাচ্ছ তোমরা, তাই এটাকে একদম ইজ্জত দাও, ঠিক আছে, এটাকে একটা সম্মান দাও, কোনো চাপাচাপি নয়, একদম আস্তে আস্তে 20 ডেজ এটা বলতে পারো, ঠিক আছে। এবার ভেক্টর স্পেস কন্টিনিউ, এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তুমি আইগেন ভেক্টর, এই যে বললাম না, এটা তুমি একটু পেয়ে যাবে ওই ম্যাট্রিক্সের সঙ্গে, এগুলো সবই ওই ম্যাট্রিক্সের সঙ্গে সব লিঙ্ক থাকবে, ঠিক আছে, মানে এই দুটো, ঠিক আছে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের সঙ্গে লিঙ্ক আছে। সো এইগুলো হচ্ছে এরকম এরকম আমি বললাম, ওই জন্য ম্যাট্রিক্সের পরে আমি এটা স্টার্ট করে দেবো, যাতে তোমরা না ভুলে যাও এটা। সো এটা তোমাদের একটা টাইম বলো, এটা হচ্ছে 3 ডেজ, এটা 3 ডেজের মধ্যে কমপ্লিট করা যায়, ঠিক আছে। আর ইনার প্রোডাক্ট বেস
ইউক্লিডিয়ান স্পেস নর্ম আছে, ভেক্টরসের পাইথাগোরাস থিওরাম তোমরা যেটা পড়েছো তার একটা প্রুফ আছে এখানে ডিফারেন্ট। এই ভেক্টর স্পেসের কাজই তোমরা প্রুফটা করবে। আর ডিফারেন্ট টাইপের তোমরা দেখতে পাবে ইনার প্রোডাক্ট স্পেস যেটা স্টার্ট হচ্ছে না, এটা হচ্ছে এর পার্ট, ঠিক আছে, এটা কন্টিনিউড ভেক্টর স্পেসের, ঠিক আছে। আর এর মধ্যে পাইথাগোরাস থিওরাম পাবে, কচি এটা একটা বাস সার্চ ইনইকুয়ালিটি, আর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, প্যারালোগ্রাম গ্রাম ইনইকুয়ালিটি, আর গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন, আর অর্থোনর্মাল ভেক্টরস, এইগুলো পাবে তুমি, ঠিক আছে। সো এইগুলো তুমি পাচ্ছ এই ইনার প্রোডাক্ট স্পেস যেটা স্টার্ট হচ্ছে এর মধ্যে তুমি এটা পেয়ে যাবে। আর এই আইগেন ভ্যালু আইগেন ভেক্টর এটা একটা ম্যাট্রিক্সের কন্টিনিউড পার্ট বলতে পারো। সো এটা ওর মধ্যে ম্যাট্রিক্সের পরপরই আমি স্টার্ট করে দেবো। ম্যাট্রিক্সের ম্যাচটা হয়ে গেলে এটা ভেক্টর স্পেস আর ভেক্টর স্পেস এই কন্টিনিউড এটা আমি স্টার্ট করবো। সো এটাও বলতে পারো এটা অতটাও টাইম লাগবে না, কারণ এই ইনার প্রোডাক্ট স্পেস থেকে এটা প্রায় এই প্যারালোগ্রাম এগুলো প্রায় ম্যাথ মানে ওই প্রুফ টাইপের হয়, ঠিক আছে। তারপরে তো তুমি একটু পাবে এই নিচেটা গ্রাম স্মিথ, এগুলোতে তুমি একটু ম্যাথ পেয়ে যাবে, ঠিক আছে। সো এটা তুমি 10 days বলতে পারো, এটা তাড়াতাড়ি হয়ে যাবে, একদম ফটাফট হয়ে যাবে, কারণ এটা লাস্ট পার্ট তো। আর লাস্ট পার্ট থেকে কোশ্চেন আসে ভালো রকম, যে কোনো চ্যাপ্টার তো আমি লক্ষ্য করেছি যে লাস্ট পার্ট থেকে কিন্তু কোশ্চেন কিন্তু ভালোই আসে, ঠিক আছে। লাস্ট পার্ট থেকে কারণ কারণ কি প্রথমে স্যাচুরেশন চলে আসে, মনে করে যে লাস্টের পার্ট থেকে আর কি আসবে, আর লাস্টের পার্ট যত যায় তত টাফ হয়। সো কী করবে, ছেড়ে দেয় না, একদম ছাড়বে না। আমি তো রয়েছি, তাহলে আবার কি চিন্তা কি আছে, কোনো চিন্তা নেই, নো টেনশন, একদম 240, ঠিক আছে। তো এটা 10 days, এটা 20, এটা 15, ঠিক আছে। আমি বলেছি ওই 2 months মধ্যে তো শেষ করে ফেলবো, কারণ আমাদেরও অনেক রকম আছে, তো আমি 2 months মধ্যেই শেষ করে ফেলবো একদম, এটা কোনো টেনশন নেই। আর যেটা মোস্ট টাইম লাগবে এটা এই 4 আর 5টা, 4 আর 5 মডিউলটায় যা টাইম লাগবে, আর তোমাদের শিখতেও টাইম লাগবে। এটা তো এটার মধ্যে যেন প্র্যাকটিস করো, প্র্যাকটিস যেন ছেড়ো না। তো এটা হচ্ছে তোমাদের বলতে পারো ফুল রোড ম্যাপ। আর তো আমি রোড ম্যাপ দিতেই থাকবো, যখন লেকচার তোমাদের স্টার্ট হবে সেখানে তোমাদের কিছু কিছু তোমাদের গাইড থাকবে, রোড ম্যাপ থাকবে, আরও অনেক কিছু থাকবে। এখানে কিন্তু শেষ শেষ নয় সব, ঠিক আছে। আগে তুমি যে পারফরমেন্স করে এসেছো, যা খারাপ পারফরমেন্স হোক ভালো পারফরমেন্স হোক, সেগুলোকে মাথা থেকে একদম মুছে ফেলে তুমি একদম আমাদের সঙ্গে স্টার্ট করতে পারো। এটাতে কোনো প্রবলেম নেই যে তুমি খারাপ করেছো বলে এখনও খারাপ করবে, সেটা নয়, ভালো করতে পারো। ওই জন্যই আমরা আছি, আমাদের গাইডেন্সে তোমরা থাকো। দেখো তোমরা একটা ভালো সিজিপিএ, ভালো মার্কস গেইন করতে পারবে। মার্কসের ব্যাপারে এখন থেকে ভেবো না, আগে স্টার্ট করো, যে কীভাবে স্টার্ট করব, কীভাবে রোড ম্যাপ দেবো আমি সেটা বলে দিলাম। কিন্তু আমি বলেই দিচ্ছি যে এই যে 1 2 3 4 5 যেটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি, এই সিকোয়েন্সে কিন্তু আমরা চলছি না, কারণ এই ম্যাট্রিক্সের পরে আমি 3 4 5 এটা দেখতে পাবে। তারপর আবার প্রথম তারপরে 2 দেখতে পাবে, 2 ডিফারেন্সিয়েশন করবো, তারপর আবার ইন্টিগ্রেশনে যাবো। সো এইরকম হবে একটা সিকোয়েন্স, ঠিক আছে। এরকম সিকোয়েন্সে আমরা চলবো। আর যে প্রিরিকুইজিটগুলো বলেছি সেই প্রিরিকুইজিটগুলো একটু করে দেখে নিও, আগে থেকে দেখে নিলে তোমাদের সুবিধা হবে। আমি তো বলে দেবোই, ঠিক আছে। প্রথম সব চ্যাপ্টার স্টার্ট হওয়ার আগেই বলে দেবো, ঠিক আছে। ম্যাট্রিক্সে তো রয়েছে, ম্যাট্রিক্সের ফান্ডামেন্টাল তো ওখানেই দেওয়াই রয়েছে, আর ওখান থেকে একটু কোশ্চেন আসে, লাগবেও তুমি, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স হয়ে গেল। এদিকে এটা তো বলে দিয়েছি 2 আর 1 তারপরে হবে একদম লাস্টে। তাহলে 3 4 আর 5 এগুলো হচ্ছে আমাদের টার্গেট, মানে 15, এটা 15, মানে এটা তুমি 1.5 মাসের কাছাকাছি এটা বলতে পারো একটা টার্গেট, ঠিক আছে। 1 মান্থে এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। কীরকম করা যায় সেটা দেখা যাক। আগে ম্যাট্রিক্সটা আমাদের টার্গেট, তারপরে এটা ভেক্টর স্পেস যেটা অনেক দিন লাগবে, ঠিক আছে। আর তারপরে ভেক্টর স্পেস কন্টিনিউড। এই ম্যাট্রিক্সটা অতটাও টাইম লাগবে না, এটা আমি 15 days তোমাদের দিয়ে রাখলাম, কারণ প্রথমে তোমার ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, অনেকদিন পড়াশোনা হয়নি তোমাদের, ওই জন্য বারবার ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়। ওই জন্য আমি 15 daysটা একটা তোমাদের জন্য রাখলাম। আমি তো ভিডিও দিয়ে ফেলবো তার আগে, কিন্তু তোমাদের জন্য এটা 15 days, আর এটাও তোমাদের জন্য, এই ডেটগুলো সব তোমাদের জন্য, ঠিক আছে। আমি ওর মধ্যেই শেষ করার চেষ্টা করব। সো এইগুলো হচ্ছে তোমাদের একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিলাম। সো হোপফুলি তোমাদের এই জার্নি খুবই সুন্দর হবে আমার সঙ্গে,
ঠিক আছে, গোটা ডিএসডির ফ্যামিলির সঙ্গে তোমরা কানেক্টেড থাকো। আর তোমরা এখান থেকে সরো না, কারণ কোনো একটা প্লে লিস্ট ধরে নিলে সেটার সঙ্গেই চলো, যাতে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। কারণ একদিন এটা একদিন ওটা, সেটা তোমাদের আরও বেশি প্রবলেমেটিক হয়ে যাবে, তোমরা লাস্টে শেষই করতে পারবে না, সেমিস্টার দেখবে চলে আসবে। কারণ ম্যাক্রো আনপ্রেডিক্টেবল একদম, তোমরা প্রেডিক্টই করতে পারবে না যে কখন এক্সাম চলে এলো। সো তোমরা এর মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করো, ঠিক আছে। আর কমেন্ট করতে থাকবে যে কোন জায়গায় ইমপ্রুভ চাই, কোন জায়গায় আরও ভালো করা যেতে পারে। সো কমেন্ট ইজ মাস্ট ইম্পর্টেন্ট। সো এর সঙ্গেই আমরা সেশনটা শেষ করব। হোপফুলি তোমাদের নিশ্চয়ই রোড ম্যাপটা তোমরা বুঝতে পেরেছো। আর আশা করি তোমরা ভালো করে স্টার্ট করার চেষ্টা করবে। একটা নতুন জার্নি, একটা নতুন এখানে চ্যাপ্টার, একটা তোমরা কলেজে উঠে গেছো একটা স্কুল থেকে একদম, ঠিক আছে, স্কুলের কথা। তো এই জার্নিটাকে একদম ভালো করে স্মুথ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সঙ্গে পরের ভিডিওগুলোতে যুক্ত থাকো। সো টিল দেন, টাটা, বাই বাই, সি ইউ সুন।